কিরে, এত তাড়াহুড়া করে ফোন দিয়ে আসতে বললি? বন্ধু, খুব বিপদে পড়ছি, কিছু টাকা দরকার। কি করছ বন্ধু? 2 দিন আগে বাইকটা কিনলাম। তোমার কাছে কিছু টাকা পয়সা আছে নাকি? দাও তো বন্ধু, এইটাই রাখ, ম্যানেজ করে দিলাম। চাচা, খুব বড় বিপদে পড়ছি। আপনার বৌমা অসুস্থ, আমার 50,000 টাকা লাগবে। কি কও বাতিজা, কালকে আমার মেয়েটার বিয়ে, অনেক বড় করে একটা আয়োজন করতেছি। এই সময় তোমার আমি কোন থেকে দেবো কত? দাঁড়াও, তাও দেখতেছি। তুমি এইটা একটা রাখো। ভাইজান, ভাইজান, কিছু টাকা লাগবে, খুব বড় বিপদে আছি। সবই তো শুনছি, তারপর মেডিকেলে তুই তো ভালো করে জানোস আমার কি অবস্থা। আমার শালাটা বিদেশ যাইতেছে, ওইখানে কিছু টাকা দিতে হইব। আমার কাছে যা আছে তুই লয়ে যা, গুনা মানা লাগবে না। বিপদ মানুষকে অনেক কিছু শেখায়। তখন বোঝা যায় আপন বলে যাদের বিশ্বাস করা হয় তাদের সবাই আসলে আপন হয় না। অনেক মানুষই বিপদের সময় বন্ধু, আত্মীয়, এমনকি নিজের রক্তের মানুষের কাছেও সাহায্যের আশায় যায়, কিন্তু বেশিরভাগ সময় সবাই কোনো না কোনো অজুহাত থাকে। শেষ পর্যন্ত যখন মানুষ বাধ্য হয়ে বাপদাদার রেখে যাওয়া সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নেয়, তখনই দৃশ্যটা হঠাৎ বদলে যায়। তখন মনে হয় বিপদের সময় পাশে দাঁড়ানোর মানুষ কম, কিন্তু সম্পত্তি কিনার মানুষ অনেক। বাসায় আছো বাতিজা? ও চাচা, আইছো নাকি? শুনলাম তুমি নাকি তোমার বাড়িটা বিক্রি করবা। তাহলে আমার কাছে বিক্রি করো, 2 টাকা আমি বেশি দিব নি। মাদার ভাই বাড়ি আছিস নাকি রে? ও ভাইজান, আহো, বহ, চাচা আইছে। কি অদ্ভুত তাই না? যখন আমার টাকার দরকার ছিল তখন তোমাদের ঘরে বিভিন্ন অভাব ছিল, আর যখনই আমি জমি বিক্রি করার কথা বলছি আর তখনই তোমাদের ঘরে টাকার অভাব নাই। আমি জমি বিক্রি করার জন্য মানুষ খুঁজি নাই, আমি বিপদের সময় একটা আপন মানুষ খুঁজছিলাম। জমি কেনার লোক তো অনেক পাইছি, কিন্তু বিপদে পাশে দাঁড়ানোর মতো একটা মানুষও খুঁজে পাই নাই। আসলে মানুষের আসল পরিচয় সুখে জানা যায় না, বিপদই বলে দেয় কে আপন আর কে শুধু আপন সাজার অভিনয় করে।